ইসি লোকালের উদ্বোধনের পর উত্তেজনা। দমদম স্টেশনে ট্রেন পৌঁছতেই গতকাল উত্তেজনা সৃষ্টি হয়। সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ আর স্লোগান। বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। বিজেপি আইএনটিটিউসির কর্মীদের তুমুল বাগবিতণ্ডা। গালাগালি করছে, মমতা প্রীতি নামে উল্টো পাল্টা কথা বলছে। উন্নয়ন করুন, আমরা উন্নয়নের ভাষার উপরে আক্রমণ করছে, এরা আক্রমণ করছে, এরা বিজেপির ফেলা লাগাচ্ছে এবং চেল্লামিল্লি বাজে ভাষায় কথা বলছে। ক্যামেরা আছে, পুরো মিথ্যা কথা বলে দেশ চালাচ্ছে। দমদম স্টেশনে বিক্ষোভে বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। এদের হচ্ছে মামা হচ্ছে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে দিলে পরে না 2 মিনিটও লাগবে না খালি করতে। প্রয়োজনে আমরা লিখিত অভিযোগ করবো। আমাদের যে সমস্ত মহিলাকে তারা ধাক্কা মেরেছে এবং শ্লীলতাহানি করেছে, তারা প্রত্যেকে এদের নামে লিখিত অভিযোগ করবে। রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি। আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফকে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল, তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার আইএনটিটিউসির। বিজেপির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আইএনটিটিউসির। বাংলা ভাষার নামে কটূক্তির অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের। কিছু বহিরাগত লোকজন এসছে, মানে বাজে কথা বলছে বাংলার নামে, যেমনি করে। তখন আমাদের অনেক ছেলেপুলে আসতে সবাই এসছে, তখন এইবার জয় বাংলা স্লোগান, আর কিচ্ছু না, শুধু জয় বাংলা। ওরাও বলছে। এবার তার মধ্যে সুকান্ত মজুমদার মিথ্যা কথা বলছে যে মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। এটা একটা রোগ। আপনাদের প্রত্যেকটা ক্যামেরা আছে, ক্যামেরায় ধরা পড়বে এক, আর রেলে হাই পাওয়ার সিসি ক্যামেরা আছে, তাতেও ধরা পড়বে। দিনের বেলায় শ্লীলতাহানি মানে বলতে হয়, বলে দিচ্ছে। মাঝে কয়েকদিনের বিরতি। বঙ্গে ফের বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরেও ভারী বৃষ্টি। বৃষ্টি থামার নাম নেই। সোমবার থেকে ফের বৃষ্টি। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। কোথাও ভারী বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবে। রবিবার শিলিগুড়িতে ঝেঁপে বৃষ্টি, রাস্তায় জল। আলিপুরদুয়ারেও বৃষ্টি। সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, বিশেষ করে উত্তরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোর পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা বা নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য। মাঝে 2-3 দিনের বিরতি। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি। সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জন্য আগামী 2 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উপকূলের জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বাড়বে বৃষ্টি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে 12 তারিখ থেকে। নিউজ 18 বাংলা।